এটা হলো আমার পোলার প্যারেটের সেট আপ। শুধু পোলার প্যারেট আছে আর নিচে গ্রাউন্ড ফিটার হিসেবে ইল আছে, যদি ইলগুলো একদম লুকিয়ে থাকে দেখানো সম্ভব না। এইটা হচ্ছে আমার পোলার প্যারেটের সেট আপ। পোলার প্যারেটের মধ্যে কেউ গাছ দেয় না, আমি দিয়েছি দেখুন ভ্যালেসনেরিয়া। এই লম্বা লম্বা হয়েছে, উপরে কিছু ফ্লোটিং প্লান্টস দিয়েছি, একটা স্পঞ্জ ফিল্টার, একটা সিম্পল সেট আপ। প্রচুর লোকানোর জায়গা দিয়েছি। ওইদিকে দেখুন একটা ভাঙা টব, এইদিকে একটা, এটা ওইদিকে একটা ভাঙা টব। এর মধ্যে দেখুন এই যে পেয়ারটা বাচ্চা দিয়েছে, এটা হচ্ছে এদের টেরিটরি। সাইড থেকে দেখাই, এই দেখুন এটা হচ্ছে পেয়ারটা, সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে, কেউ সামনে আসতে দিচ্ছে না বাচ্চা। এই দেখুন, প্রচুর বাচ্চা দিয়েছে। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, আমাদের বাংলা ছেড়ে বৃষ্টি আর যাবে না। সেই কবে থেকে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, তার মধ্যেই ভিডিও করছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন এই কত ভ্যালেসনেরিয়া হয়েছে পেছন দিকটায়। পোলার প্যারেট ট্যাঙ্কেও ভ্যালেসনেরিয়া হয়, তাহলে নিচে মাটি ওপরে বালি আর প্রচুর লোকানোর জায়গা দিয়ে অনেকগুলো পোলার প্যারেট রেখেছি। যদিও আমার বাচ্চা যে কটা বাঁচবে ন্যাচারালি, যে কটা বাঁচে আমি আলাদা করে তুলেই বাচ্চা বড় করবো না। আমি ব্রিডার নই, আমার অত সময়ও নেই যে আমি বাচ্চাগুলোর পেছনে এত সময় খরচা করব। এর মধ্যেও আমি একটা তৈরি করেছি, নতুন ট্যাঙ্ক তৈরি করেছি। ভালো হয়েছে কিন্তু পোলার প্যারেট গুলো। এই দেখুন দেখুন, এখানে একটা বড় রয়েছে, আর এই যে ছোট ছোট গুলো দেখছেন, এইগুলো সব এই ট্যাঙ্কেই বাচ্চা বড় হয়েছে। দুটো একটা করে যা বাঁচে তাইগুলো বড় হয়েছে। এর মধ্যে একটা নতুন ট্যাঙ্ক, নতুন সেট আপ তৈরি করেছি, চলুন আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ডিসকাস ট্যাঙ্ক, অনেকবার দেখিয়েছি আপনাদের, ডিসকাস গুলো বেশ সুন্দর হয়েছে। আর এই আমার পোলার প্যারেটের ট্যাঙ্ক, নিচে একটা ডিসকাস আছে, এই ডিসকাসটার উপরে এই পোলার প্যারেটের ট্যাঙ্ক, তার উপরে এই ট্যাঙ্কটা বানিয়েছি। আমরা দূর থেকে দেখাই সেটআপটা। এই আমার হচ্ছে র্যাক, ঠিক আছে, এই নিচ থেকে এইভাবে, আর উপরে চিংড়ি মাছ আছে, একটা ফাইটার আছে উপরে র্যাকটা। চলুন দেখাচ্ছি ক্লোজ থেকে আপনাদের অ্যাকুয়ারিয়ামটা। এই হচ্ছে আমার অ্যাকুয়ারিয়াম, যেটা নতুন সেটআপ বানিয়েছি। সামনে বালি দিয়েছি, মাঝখানে একটা কাঁচ দিয়ে ডিভাইডার দিয়েছি। ডিভাইডারের ওই পারে আমি উঁচু করে নিচে অ্যাকোয়া সয়েল দিয়েছি, তারপরে একটা নেট দিয়ে ঢেকে উপরে সেটাকে কভার করে দিয়েছি বালি দিয়ে। নিচে 1 ইঞ্চি অ্যাকোয়া সয়েল দিয়েছি, তার উপরে 1.5 ইঞ্চি মতন বালি দিয়েছি। চলুন সাইড থেকে দেখাই, আপনারা ভালো বুঝতে পারবেন তাহলে। এই দেখুন, এই হচ্ছে ডিভাইডার, আর এই দেখুন এই যে নিচে অ্যাকোয়া সয়েল, উপরে 1.5 ইঞ্চি মতন বালি। আমার প্ল্যান হচ্ছে এই পেছনে গাছ লাগাবো, যা গাছ লাগাবো পেছনে লাগাবো। সামনে ছোট্ট 1/2 ইঞ্চির লেয়ারের মতন একটা বালি দিয়েছি, আর কিছু রক্স দিয়েছি। এই ট্যাঙ্কটাকে সাইকেল করার জন্য আমি কিছু আমাদের একদম অর্ডিনারি গাপ্পি এনে ছেড়ে দিয়েছি, প্রায় ডজন খানেক। আর কিছু ক্যাটফিশের বাচ্চা, ছোট ছোট ক্যাটফিশ ছেড়েছি, ওই দেখুন ছোট ছোট ক্যাটফিশ ছেড়েছি, যাতে সাবস্ট্রেটটাকে তারা পরিষ্কার রাখে। এই হচ্ছে একটা সেট আপ বানিয়েছি। এইভাবেই আমি জেনারেলি প্লান্টেড বানাই, আমার সবকটা প্লান্টেডই এরকম। সবার নিচে গার্ডেন সয়েল দিই, মানে আমাদের এমনি জেনারেল মাটি, কিন্তু এটার নিচে আমি অ্যাকোয়া সয়েল দিয়েছি। অ্যাকোয়া সয়েলটাকে একটা মশারির কাপড় দিয়ে ঢেকে দিয়ে তার উপরে বালি দিয়েছি, যাতে গাছ ভেতরে ঢুকে যায়, কিন্তু বালি আর অ্যাকোয়া সয়েলটা যাতে মিশে না যায়। আর এই ওপরে একটা
20 ওয়াটের লাইট দিয়েছি, 20 ওয়াট 2 ফুটের এলইডি লাইট টিউব দিয়েছি। আর কিছু ফ্লোটিং প্লান্টস দিয়েছি, ওই যে কিছু ফ্লোটিং প্লান্টস দিয়েছি। এই হচ্ছে ওপর থেকে ভিউ। এই হচ্ছে আমার নিউ সেট আপ। আমি এটার পুরো যে সেট আপটা করেছি, ট্যাঙ্কটাও বানিয়েছি আমি। আর এই টোটাল সেট আপটা যে পার্ট বাই পার্ট যেভাবে করেছি, সেটা আমি পার্ট বাই পার্ট রেকর্ডিং করে রেখেছি, আপনাদের দেখাচ্ছি এরপরে। আগে ফাইনাল সেট আপটা দেখিয়ে নিলাম। গাপ্পি আর ইয়ে দিয়ে মোটামুটি ট্যাঙ্কটাকে সাইকেল করাচ্ছি। ভবিষ্যতে গাপ্পিগুলোকে রাখবো কি রাখবো না জানি না, কি ট্যাঙ্কে কি রাখবো তাও সেরকমও কোনো প্ল্যান করিনি। মোটামুটি ট্যাঙ্কটাকে এরকম ভাবে সেট করেছি। আর পেছনে এই বাল্ব জাতীয় গাছ দিয়েছি, ছোট ছোট দিয়েছিলাম। আজকে 4 দিন হয়েছে, 4 দিন আগে সেট আপ করেছি। ওই দেখুন পেছনে লিলিটাও বেশ গজিয়ে উঠছে। এই দেখুন এটা হচ্ছে লিলি, এদিকে একটা দিয়েছি ওদিকে একটা দিয়েছি। আর মাঝখানে ওই কি যেন গাছটার নাম, ছোট ছোট গের হয়, ওই গেরের মতন গেরগুলো লাগিয়ে দিয়েছি। এগুলো সব গাছগুলো বেরিয়েছে। আর শুধু এই গাছটাকে আমি গেট সমেত কিনে নিয়ে এসেছি। এটাকে লিলি বলেছে, জানি না কি গাছ। গাছের নামগুলো বড় এত খটোমটো যে মনে থাকে না। এটা লিলি, গ্রিন লিলি। এই দেখুন এইটা হচ্ছে গ্রিন লিলি। আর বাকি এই গাছগুলো গের হয়, আমি নাম জানি না, ভুলে গেছি। আমার নিচের ট্যাঙ্কে প্রচুর আছে এগুলো। এই হচ্ছে আমার সেট আপ। চলুন আপনাদের দেখাই কিভাবে সেট আপ। নমস্কার, আমি ভাস্কর। আপনাদের সঙ্গে এই চ্যানেলের আরেকটা এপিসোড নিয়ে এলাম, জার্নি উইথ ফিশ অ্যান্ড মোর। এই হচ্ছে আমার পেছনে ডিসকাস ট্যাঙ্কটা, এর সামনে বসে ভিডিওটা করছি। আপনাদের দেখালাম পুরোপুরি ভিডিওটা কিভাবে আমি এই ট্যাঙ্কটাকে বানিয়েছি। আমি বরাবর বিশ্বাস করি, দেখুন ট্যাঙ্ক আমার মেন উদ্দেশ্য হচ্ছে মাছ রাখা, মাছকে সুস্থ রাখা। আমি অ্যাকোয়াস্কেপার নই। আমার মেন লক্ষ্য ভালো করে গাছ লাগিয়ে সুন্দর করে সাজানো নয়। আমার মেন লক্ষ্য হচ্ছে মাছকে সুস্থ রাখা। মাছকে সুস্থ রাখতে গেলে জল পরিষ্কার রাখা, আর জল পরিষ্কার রাখতে গেলে জলের থেকে নাইট্রাইট এইগুলোকে আপনার দূর করতে হবে। এইগুলোকে আপনাকে যদি সরিয়ে নিতে হয় জল থেকে, তাহলে সব থেকে বেস্ট উপায় আমার মতে সেটা হচ্ছে প্রচুর গাছ লাগান, একদম সাধারণ গাছ লাগান।
আমি কার্বন ডাইঅক্সাইডে খুব একটা ব্যবহার করি না, আমি একদমই ব্যবহার করি না, খুব একটা বলতে একদমই ব্যবহার করি না। আমার কার্বন ডাইঅক্সাইড দিই না, ইনজেকশন করি না আমি জলের মধ্যে। আমি জলের মধ্যে কোনো ফার্টিলাইজারও দিই না। আমি মেনলি নিচে যেরকম দেখালাম বালি দিই, এই মাটি দিই, তার উপরে 1 ইঞ্চি মাটি দিই, তার উপরে 2 ইঞ্চি মতন বালি দিই, দিয়ে গাছ লাগিয়ে। এই হচ্ছে আমার সিম্পল প্রসেস। কোনো হাই ফিল্ট্রেশন নেই এর মধ্যে। আমার সত্যি বলতে গেলে দেখুন, টাচউড, আমার ডিসকাস গুলো ভালো আছে। আমার বাকি যত ট্যাঙ্ক গুলো আছে, এতগুলো ট্যাঙ্ক, আমার সবকটা মাছই মোটামুটি সুস্থ আছে, ভালো আছে। তারা গ্রো করছে, তারা ব্রিড করছে। হয়তো আমি বাচ্চা তুলি না বলে তাদের বাচ্চাগুলোকে আলাদা করে বাঁচাই না বা বড় করি না, কিন্তু আমি মোটামুটি এইভাবেই করি। আপনারাও করে দেখুন, খারাপ হবে না। নিচে 1 ইঞ্চি মাটি আর তার উপরে 2 ইঞ্চি বালি, একদম প্লেন স্যান্ড। তারপরে প্রচুর গাছ লাগান। গাছটাকে আপনার প্রচুর লাগাতে হবে, আপনার যেমন গাছ পছন্দ হয়, যেগুলো বিনা কার্বন ডাইঅক্সাইডে হয়, খুব সাধারণ আমাদের দেশীয় গাছ বা এমনি জেনারেল গাছ, যেগুলো বিনা কার্বন ডাইঅক্সাইড বিনা ফার্টিলাইজারে হয়, খুব সুন্দর হবে। ওপরে একটা লাইট লাগিয়ে দিন, বাস, মাছ এতে সুস্থ থাকবে, আমার গ্যারান্টি। আপনি করে দেখুন। আপনাদের দেখালাম ট্যাঙ্কটা, এটাও আপনাদের ভবিষ্যতে আপডেট দেবো। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে চ্যানেলটার সঙ্গে থাকবেন, আর আমার ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে, আমি যেটুকু জানি বা আমার এই যে ট্যাঙ্ক সেট আপ, এই মাছগুলোকে রাখা, এইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কোনো জ্ঞান দিই না, জাস্ট শেয়ার করি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। নমস্কার।